ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মেডিটেক অ্যান্ড আদার্স। আজকের এই ভিডিওটিতে তোমাদের জানাবো নতুন যে রিক্রুটমেন্ট পাবলিশ হয়েছে সে বিষয়ে। এখানে কি কি পোস্ট রয়েছে সেগুলো তোমাদের সম্পূর্ণ জানাবো। এজ লিমিট কত, পে স্কেল কী রয়েছে, নাম্বার অফ ভ্যাকেন্সি কতগুলো রয়েছে সেগুলো তোমাদের জানাবো। তাই তোমরা এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবে এবং এর পরবর্তী আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। এবার দেখে নাও কী কী পোস্ট রয়েছে। সাব ইন্সপেক্টর, স্টাফ নার্স, এখানে টোটাল নাম্বার অফ সিট রয়েছে 14। 4টি রয়েছে ইউআর, ইডাব্লিউএসএ সিট রয়েছে 3টি, ওবিসি সিট রয়েছে 4টি, এসসি রয়েছে 2টি আর এসটি রয়েছে 1টি। পে স্কেল রয়েছে এখানে লেভেল 6 অনুযায়ী তোমরা স্যালারি পাবে। এজ লিমিট 21 থেকে 30। তারপর দেখে না গ্রুপ সি পোস্টের মধ্যে কী কী পোস্ট রয়েছে। অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ল্যাবটেক, টোটাল নাম্বার অফ সিট রয়েছে এখানে 38টি। 12টি রয়েছে ইউআর, ইডাব্লিউএস রয়েছে 4টি, ওবিসি রয়েছে 12টি, এসসি রয়েছে 6টি এবং এসটি ক্যান্ডিডেটদের জন্য রয়েছে 4টি সিট। টোটাল নাম্বার অফ সিট রয়েছে 38। এখানে এজ লিমিট দেখে নাও 18 থেকে 25 এবং তোমাদের যাদের ওবিসি ক্যাটাগরি রয়েছে অথবা এসসি এসটি ক্যাটাগরি রয়েছে তারা কিন্তু একটা রিজার্ভেশন পাবে, এজ রিল্যাক্সেশন একটা রিজার্ভেশন পাবে, তাই তোমরা সেগুলো খেয়াল রাখবে। এখানে পে স্কেল দেখে নাও লেভেল 5। এই পোস্টটা যারা হচ্ছে মেডিকেল ল্যাব টেকনোলজি কোর্স করেছে তারা এই পোস্টটার জন্য এলিজিবল। তারপরে কি পোস্ট রয়েছে দেখে নাও। অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ফিজিওথেরাপিস্ট, এখানে টোটাল নাম্বার অফ সিট রয়েছে 47। ইউআর ক্যাটাগরিতে সিট রয়েছে 19টি, ইডাব্লিউএস ক্যাটাগরিতে নাম্বার অফ ভ্যাকান্ট সিট রয়েছে 5টি, ওবিসিদের জন্য রয়েছে 12টি, এসসিদের জন্য রয়েছে 7টি আর যারা এসটি রয়েছে তাদের জন্য রয়েছে 4টি। পে স্কেল কিন্তু সেম লেভেল 5 অনুযায়ী তোমরা স্যালারি পাবে। নাও গ্রুপ বি যে পোস্টগুলো রয়েছে সেগুলো দেখে নাও। সাব ইন্সপেক্টর ভেহিক্যাল মেকানিক, এখানে টোটাল নাম্বার অফ সিট রয়েছে 3টি, স্কেল রয়েছে লেভেল 6 অনুযায়ী তোমরা স্যালারি পাবে। এছাড়া আরও যে গ্রুপ সি পোস্টগুলো রয়েছে তোমরা খেয়াল করো। এখানে কনস্টেবল ওটিআরপি, টোটাল নাম্বার অফ সিট রয়েছে 1টি, কনস্টেবল এসকেটি, টোটাল নাম্বার অফ সিট রয়েছে 1টি, কনস্টেবল ফিটার, তারপর হচ্ছে কার্পেন্টার, অটো ইলেকট্রিশিয়ান, ভেহিক্যাল মেকানিক, কনস্টেবল বিএসটিএস, কনস্টেবল আপ হোলস্টার। তার টোটাল নাম্বার অফ ভ্যাকান্সিগুলো তোমরা খেয়াল করো। দেখে নাও অটো ইলেকট্রিশিয়ানের জন্য সিট রয়েছে 1টি মাত্র সিট রয়েছে, কার্পেন্টারের জন্য সিট রয়েছে 2টি, ফিটারের জন্য সিট রয়েছে নাম্বার অফ সিট রয়েছে 4টি। এখানে টোটাল গ্রুপ সির জন্য এখানে পোস্ট রয়েছে দেখে নাও 34। এখানে এজ লিমিটটা কিন্তু তোমরা খেয়াল করবে অবশ্যই। এজ লিমিট এখানে চেয়েছে 18 থেকে 25। এছাড়া তোমাদের যাদের রিজার্ভেশন রয়েছে তারা কিন্তু একটা এজ রিল্যাক্সেশন অবশ্যই পাবে। পে স্কেল দেখে নাও লেভেল 3 অনুযায়ী তোমরা স্যালারি পাবে। তারপরে দেখে নাও ভেটেরিনারি স্টাফ, যারা ভেটেরিনারি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছো তাদের জন্য কিন্তু ভ্যাকান্ট পোস্ট রয়েছে। দেখে নাও কী কী পোস্ট রয়েছে। হেড কনস্টেবল ভেটেরিনারি, টোটাল নাম্বার অফ সিট রয়েছে 1টি মাত্র সিট রয়েছে। টোটাল নাম্বার অফ সিট রয়েছে এখানে দেখে নাও একটু ভুল করেছে, যেটা হচ্ছে 2টি ইউআর, 1টি ইডাব্লিউএস, 1টি ওবিসি, টোটাল নাম্বার অফ সিট রয়েছে 4টি। কনস্টেবল ক্যানিম্যান, এখানে টোটাল নাম্বার অফ সিট রয়েছে 2টি। এজ লিমিট দেখে নাও 18 থেকে 25। এই যারা হেড কনস্টেবলে রয়েছে তাদের পে স্কেল হচ্ছে লেভেল 4 আর যারা কনস্টেবল রয়েছে অনলি তাদের পে লেভেল হচ্ছে 3। তারপরে দেখে নাও ইন্সপেক্টর লাইব্রেরিয়ান, অর্থাৎ লাইব্রেরিয়ান পোস্টের জন্য তোমরা যারা এলিজিবল তাদের জন্য টোটাল নাম্বার অফ সিট রয়েছে 2টি মাত্র সিট রয়েছে। এজ লিমিট চেয়েছে 30 বছর পর্যন্ত। 30 বছরে আপ হলে কিন্তু এলিজিবল হবে না, কিন্তু যাদের রিজার্ভেশন আছে তারা কিন্তু অবশ্যই রিজার্ভেশন পাবে। এখানে পে স্কেল রয়েছে লেভেল 7 অনুযায়ী তোমরা স্যালারি পাবে। অনলাইনে কীভাবে ফর্ম ফিলিং করতে হবে, তার স্টেপগুলো কী হবে সমস্ত ডিটেলসে জানাবো। তার ওয়েবসাইটে তোমাদের দেখিয়ে দিই। দেখে না এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে কিন্তু তোমাদের যাবতীয় নোটিফিকেশান এবং অনলাইনে ফর্ম ফিলিং কীভাবে করবে এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের অনলাইনে ফর্ম ফিলিং করতে হবে। তাই ওয়েবসাইটটি দেখে নাও https
rec.bsf.gov.in। পরবর্তী আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে, যার ফলে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করলে সেই ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছায়।